গণিতের বৃত্ত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাবো। দেখো বলা আছে বৃত্তে অঙ্কিত স্পর্শক সাধারণ স্পর্শকের সংখ্যা সংক্রান্ত এই 4 নাম্বার টাইপ এমসিকিউ। এখন দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে বৃত্তের একটি বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা সম্ভব। দেখো বৃত্তের একটা বিন্দু, মনে করো এই বৃত্তের এই একটা বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা সম্ভব? একটা স্পর্শকই আঁকা সম্ভব। এখন এই একটা বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা সম্ভব? দেখো একটা আঁকাই সম্ভব। এখন দেখো যদি বলো যে এই তো স্পর্শক তো এরকম হলো না, এক্ষেত্রে দেখো এখানে কিন্তু এই একটা বিন্দু দুইটা বিন্দুকে কিন্তু স্পর্শ করছে, সুতরাং এটা কিন্তু স্পর্শক না। মনে রাখবা একটা বিন্দুতে, যদি আমরা এই একটা বিন্দু বলি তাহলে এই একটা বিন্দুতে দেখো একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকাই সম্ভব। তার মানে একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকতে পারবো। তার মানে বৃত্তের একটি বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা সম্ভব? একটি বিন্দুতে একটা স্পর্শক আঁকা সম্ভব। যে বৃত্তের যে কোনো একটা পরিধির উপর যে কোনো একটা বিন্দুতে তুমি একটা স্পর্শকই অঙ্কন করতে পারবে। এখন দেখো এই এমসিকিউটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তার মানে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্ত অঙ্কন করলে এর কেন্দ্র হচ্ছে ও। আচ্ছা, কেন্দ্র ও, বলা আছে এ একটি ব্যাসার্ধ, তার মানে ও এ একটি ব্যাসার্ধ, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ও। বলা আছে এ বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন করা যাবে? এ বিন্দু মানে একটা বিন্দুতে একটা স্পর্শকই আমরা আঁকতে পারবো। এই একটা দেখো এ বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যাবে, অঙ্কন করা যাবে। তার মানে যেহেতু বিন্দু একটা, তার মানে একটা বিন্দুতে আমরা একটাই স্পর্শক আঁকতে পারবো। এরপরে দেখো বলা আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়। দেখো আমার বলা আছে এখন একটা বৃত্ত অঙ্কন করলাম, এখন বলা আছে কি দেখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে, এই বৃত্তের বাইরের কোনো বিন্দু, বাইরে মানে এই একটা বিন্দু, মনে করো বাইরের একটা বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়। তাহলে সর্বোচ্চ কিন্তু আমরা এই যে একটা স্পর্শক আঁকতে পারবো আর আরেকটা এইখানে একটা স্পর্শক আঁকতে পারবো। সর্বোচ্চ কিন্তু আমরা দুইটা স্পর্শক অঙ্কন করতে পারবো বৃত্তের বহিস্থ মানে বাইরের কোনো বিন্দুতে। দেখো এই একটা বৃত্তের বহিস্থ মানে বাইরের একটা বিন্দু থেকে আমরা কয়টা স্পর্শক আঁকতে পারবো? সেটা হলো আমরা এই একটা স্পর্শক আঁকতে পারবো, এই একটা স্পর্শক আঁকতে পারবো, মানে দুইটা স্পর্শক আঁকতে পারবো। তার আগে আরেকটা জিনিস জেনে নাও, স্পর্শক বলতে কি বুঝবো। দেখো স্পর্শকটা হচ্ছে যে মানে বৃত্তের একটা সরলরেখা হচ্ছে এই বৃত্তটাকে একটা বিন্দুতে স্পর্শ করবে, একটা বিন্দুতে ছোঁয়াবে, কিন্তু ছেদ করবে না। ভিতর দিয়ে যদি যায় সেটা কিন্তু স্পর্শক হবে না। তুমি যদি এটাকে এই ভিতর দিয়ে দাও তাহলে কিন্তু এটা স্পর্শক হলো না, কারণ এখানে বৃত্তকে দুইটা বিন্দুতে কিন্তু আমার স্পর্শ করতেছে। মূল কথা হচ্ছে স্পর্শক হতে হলে একটা সরলরেখা কি হবে, বৃত্তের একটা বিন্দুকে স্পর্শ করবে বা বৃত্তকে ছেদ করবে না। ছেদ বলতে ভিতর দিয়ে যাবে না, যে কোনো একটা বিন্দুকে স্পর্শ করবে। দেখো এখানে একটা বিন্দুকে স্পর্শ করছে, এখানে একটা বিন্দুকে স্পর্শ করছে। তাহলে দেখো আমরা এখানে আরেকটা যদি চিত্র অঙ্কন করি, মনে করো এই বিন্দু থেকে, তার মানে এখানে একটা স্পর্শক হলো আর এখানে একটা স্পর্শক, এই যে একটা বিন্দুতে এই সরলরেখাটা এই সরলরেখাটা বৃত্তটাকে এই বিন্দুতে স্পর্শ করছে, এই সরলরেখাটা এই বৃত্তটাকে এই বিন্দুতে স্পর্শ করছে, এটাকে বলা স্পর্শ বিন্দু। আর স্পর্শক কাকে বলে? কোনো একটা সরলরেখা কোনো একটা বৃত্তকে যদি এক বিন্দুতে স্পর্শ করে সেটাকে আমরা স্পর্শক বলবো, তবে দুই বিন্দু হলে হবে না। তার মানে তাহলে দেখো বলা ছিল বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক, বাইরের কোনো বিন্দু হতে স্পর্শক আঁকতে পারবো কয়টা? আমরা আঁকতে পারবো হচ্ছে দুইটা। তার মানে খ অ্যান্সার। দেখো এই এমসিকিউটা বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে, ছেদ করা বলতে দেখো আমার এই একটা বৃত্ত আছে আর আরেকটা বৃত্ত হচ্ছে যে ছেদ, এটা হলো ছেদ করা, এটা ছেদ করা বোঝাবো। একটা আরেকটা বৃত্তের ভিতরে ঢুকে গেছে, ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব? যদি ছেদ করে তাহলে আমরা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো কি? এই ক্ষেত্রে দেখো এই বৃত্তটার এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, তার মানে এই হচ্ছে একটা স্পর্শক অঙ্কন করতে পারি, আর এই এখানকার বিন্দু আর এখানকার বিন্দু দিয়ে যদি আমরা করি তাহলে এই একটা স্পর্শক অঙ্কন করতে পারি। দেখো বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে, ছেদ মানে একটার ভিতরে আরেকটা গেলে, ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? সাধারণ স্পর্শক আঁকা সম্ভব হচ্ছে দুইটা। দেখো এই বৃত্তের এই বিন্দুতে আর এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শ করছে, তার মানে এটা একটা হচ্ছে স্পর্শক, এই সাধারণ স্পর্শক, আর এই বিন্দু এই ছেদ করছে এই সরলরেখাটা। তার মানে এখানে আমরা কয়টা সাধারণ স্পর্শক পাবো? সেটা হলো দুটি সাধারণ স্পর্শক পাবো, দুটি। যদি পরস্পর ছেদ করে, এটা মনে রাখবা, পরস্পর ছেদ করে মানে একটার ভিতরে আরেকটা গেছে, তাহলে আমরা কয়টা সাধারণ স্পর্শক পাবো? দুটি। এরপরেরটা দেখো বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, বহিঃস্পর্শ মানে বাইরে যদি স্পর্শ করে, তাহলে এই একটা বৃত্ত আর আরেকটা বৃত্ত, মনে করো এই আরেকটা বৃত্ত, এই যে বহিঃস্পর্শ করছে, বাইরে স্পর্শ করছে, ছেদ করে নাই। আগেরটা ছিল কি? ছেদ করা। তাহলে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক পাওয়া যাবে? যদি দেখো বহিঃস্পর্শ করে তাহলে বৃত্ত দুটির মধ্যে কয়টা সাধারণ স্পর্শক পাওয়া যাবে? তাহলে এইখান থেকে এই একটা আমরা সাধারণ স্পর্শক পাবো, এই বৃত্তকে এই বিন্দুতে আর এই বৃত্তকে এই বিন্দুতে আমার স্পর্শ করছে, আর এই একটা পাবো, এই যে এই একটা পাবো, এই একটা পাবো, দুইটা পেলাম, আর একটা পাবো হচ্ছে এই যে আর একটা পেলাম, এই হলো একটা, তিনটা সাধারণ স্পর্শক পাওয়া যাবে, তিনটি।
দেখো এরপরেরটাই বলা আছে দুটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়। দেখো এখানে কিন্তু বলা আছে দুটি বৃত্তে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক আঁকা যায়। তো এই ক্ষেত্রে যদি বৃত্তটা ছেদ না করে তাহলে দেখো আমরা চিত্র অঙ্কন করতে পারি কি, এই একটা বৃত্ত অঙ্কন করলাম, এই একটা বৃত্ত অঙ্কন করলাম। দেখো দুইটা বৃত্তে বলছে যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। এখন দেখো দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শও করে নাই বা ছেদও করে নাই। দেখো বহিঃস্পর্শ করছে, করে নাই, তারপরে ছেদও করে নাই। তার মানে কি এই দুইটা বৃত্ত আলাদা আলাদা আছে। তার মানে দুইটা বৃত্ত কিন্তু পরস্পরকে বহিঃস্পর্শও করে নাই, ছেদও করে নাই। তার মানে কি আলাদা আলাদা আছে। তাহলে আমরা কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো? দেখো এইখানে একটা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো। তারপরে দেখো এইখানে একটা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো। এই তো এই একটা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো। তাছাড়া আমরা এইটার সাথে এইখানে দিলাম, এইখানে দিলাম। তার মানে আমরা এইখানে একটা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো, আর একটা পারবো এইখানে, মনে করো এইখানে। তার মানে এই হচ্ছে দেখো এই হচ্ছে চারটা আমরা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো যদি দুটি বৃত্ত পরস্পরকে যদি মানে ছেদ না করে বা বহিঃস্পর্শ না করে, আলাদা আলাদা থাকে, তাহলে আমরা স্পর্শক অঙ্কন করতে পারবো, সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো। কি কয়টা? চারটা কিভাবে দেখো সেটা হলো যে এই একটা, এই একটা, দুইটা, এই একটা, তিনটা, এই একটা, চারটা। এই ক্ষেত্রে সাধারণ স্পর্শক অঙ্কন করার ক্ষেত্রে মনে রাখবা যে এই দুইটা বৃত্ত যেহেতু, তাহলে এই বৃত্তের একটা বিন্দুকে এবং এই বৃত্তের একটা বিন্দুকে স্পর্শ করবে, ভিতরে ছেদ করবে না, কিন্তু মানে ভিতর দিয়ে যাবে না, স্পর্শ করে যাবে। তাহলে এটা একটা সাধারণ স্পর্শক, এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে এই একটা সাধারণ স্পর্শক, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই একটা সাধারণ স্পর্শক, এই একটা সাধারণ স্পর্শক। তাহলে কয়টা হলো? চারটা হলো। দেখো পরের এমসিকিউটা তাই বলা আছে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে, মানে ছেদ না করলে কয়টি তির্যক সাধারণ স্পর্শক আঁকা যায়। এখানে কিন্তু বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে কয়টি তির্যক সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। তার মানে ছেদ করে না, মানে কি দুইটা বৃত্ত আলাদা আলাদা আছে। তার মানে আমরা কয়টা স্পর্শক অঙ্কন করতে পারবো? চারটা স্পর্শক অঙ্কন করতে পারবো। এরপরে দেখো আমরা বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কত। দেখো আমার বলা আছে বর্গের ভিতরে কিন্তু আমার একটা বৃত্ত অঙ্কন করতে হবে। দেখো বর্গের কিন্তু 4 বাহু সমান হয়, 4 বাহু সমান হয়। বর্গের ভিতরে কিন্তু একটা বৃত্ত অঙ্কন করবো। এই যে বর্গের ভিতরে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। দেখো বর্গ ছিল, দেখো বলা হচ্ছে বর্গে অন্তর্লিখিত দেখো তার মানে বর্গের ভিতরে আমরা একটা বৃত্ত অঙ্কন করছি। অঙ্কন করলে বৃত্তের স্পর্শকের সংখ্যা হবে কয়টা বিন্দুতে স্পর্শক করছে? দেখো তো একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে স্পর্শক হবে কয়টা? এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক। তার মানে বৃত্তের স্পর্শকের সংখ্যা কয়টা হবে? 4টা হবে। মনে রাখবা বর্গের বাহু 4, যেহেতু চারটা বাহুকে স্পর্শ করে, তাই স্পর্শকের সংখ্যা হবে কত? 4। দেখো আমরা একটু তথ্যগুলো ভালো করে দেখি। সেটা হলো মনে করো একটা বৃত্তের একটা বিন্দুতে কয়টা স্পর্শক অঙ্কন করতে পারবো? একটা বিন্দুতে আমরা একটা স্পর্শকই অঙ্কন করতে পারবো, কিন্তু এর বেশি কিন্তু স্পর্শক অঙ্কন করতে পারবো না। এখন মনে করো দুইটা বৃত্ত আছে, এই দুইটা বৃত্ত, একটা বৃত্ত আর একটা বৃত্তকে ছেদ করে। যদি এই দেখো একটা বৃত্ত আর একটা বৃত্তকে কিন্তু ছেদ করছে, তাহলে আমরা সাধারণ স্পর্শক কয়টা আঁকতে পারবো? এই একটা আঁকতে পারবো। আর সাধারণ মানে কি? এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই দুইটা বৃত্তের সাধারণ বিন্দুতে আমরা মানে স্পর্শক অঙ্কন করতে পারবো, দুইটা অঙ্কন করতে পারবো যদি একটা অপরটাকে ছেদ করে। আচ্ছা, যদি একটা বৃত্ত আর একটা বৃত্তকে কি করে? যদি বহিঃস্পর্শ করে, বাইরে স্পর্শ করে, তাহলে আমরা কয়টা স্পর্শক অঙ্কন করতে পারবো? এই একটা স্পর্শক অঙ্কন করতে পারবো, এই একটা স্পর্শক অঙ্কন করতে পারবো, আর এই একটা, মোট 3টা স্পর্শক অঙ্কন করতে পারবো। আর দুটা বৃত্ত যদি পরস্পরকে মনে করো যে ছেদ করে নাই, আলাদা আলাদা আছে, তাহলে কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো? একটা, দুইটা, তারপরে এইখান থেকে মনে করো যে এই বিন্দু দিলাম, এই বিন্দু দিলাম, তাহলে কত হয়? এই হলো 3টা, এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, তাহলে এই হলো 4টা। তাহলে হলো 4টা। দেখো বৃত্তের একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকা সম্ভব। দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে মানে একটার ভিতরে আরেকটা যায়, তাহলে আমরা কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো? 2টি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো। দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বাইরের থেকে স্পর্শ করে, তাহলে আমরা কয়টা স্পর্শক অঙ্কন করতে পারবো? একটা, দুইটা, তিনটা। আর দুইটা বৃত্ত যদি পরস্পরকে মনে করো বহিঃস্পর্শ বা ছেদ না করে, আলাদা আলাদা থাকে, তাহলে আমরা কয়টা স্পর্শক অঙ্কন করতে পারবো? এই একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা 4টা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো। আবার বলছি, বৃত্তের একটা বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করতে পারবো। দুটি বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, তাহলে আমরা 2টা স্পর্শক অঙ্কন করতে পারবো। যদি দুটি বৃত্ত পরস্পরকে কি করে? বহিঃস্পর্শ করে, তাহলে আমরা 3টা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো। আর দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ না করে, আলাদা থাকে, যদি না করে বা বহিঃস্পর্শ না করে, সেক্ষেত্রে আমরা কয়টা স্পর্শক অঙ্কন করতে পারবো? 4টা।